হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালে অগ্নিবীর নিয়োগ শুরু হলো এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 6ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি ডিটেলে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সের লিমিট, সিলেকশন প্রসেস এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং এখানে প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কি শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে প্রথমে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সায়েন্স সাবজেক্টে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং আদার দেন সায়েন্স সাবজেক্টে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। অর্থাৎ যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা যদি আপনার সায়েন্স সাবজেক্ট না থাকে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে দেখতে পাচ্ছেন সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে যে প্রথমে যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট ইন্টারমিডিয়েট অথবা ক্লাস 12 স্ট্যান্ডার্ড। অর্থাৎ এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, যেখানে ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ ফ্রম এডুকেশন বোর্ডের তরফ থেকে কিন্তু এই সাবজেক্টে 50% মার্কস কিন্তু থাকতে হচ্ছে এবং অবশ্যই ইংলিশেও 50% মার্কস কিন্তু থাকতে হবে। অর্থাৎ ওভারঅল 50% মার্কস এবং ইংলিশে 50% মার্কস কিন্তু থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। এটি হচ্ছে 3 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স কিন্তু করা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, যেটা হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজি, যেটা হচ্ছে আইটি। এই সমস্ত ডিপার্টমেন্টে যদি আপনি ডিপ্লোমা কোর্স করে থাকেন অর্থাৎ পলিটেকনিক, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে দেখতে পাচ্ছেন পলিটেকনিক ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু এখানে 50% নম্বর থাকতে হবে এবং অবশ্যই ইংলিশেও কিন্তু 50% নম্বর থাকতে হবে ডিপ্লোমা কোর্সে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে পরবর্তী আরও একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। যদি উপরের দুটি শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে এখানে 3 নম্বরের শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে। এখানে বলা হচ্ছে পাস 2 ইয়ার ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল সাবজেক্ট, যেটা হচ্ছে ফিজিক্স, ম্যাথামেটিক্স সহ এখানে কিন্তু 2 ইয়ার্সের ভোকেশনাল কোর্স করা থাকতে হবে, 50% নম্বর এবং অবশ্যই ইংলিশেও 50% নম্বর থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে সায়েন্স সাবজেক্টের জন্য 3টি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনাদের সায়েন্স সাবজেক্ট যদি না থাকে তাহলে দেখতে পাচ্ছেন আরও একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, যেটা হচ্ছে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শাখা থেকে। যে কোনো শাখা থেকে আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ওভারঅল 50% মার্কস এবং ইংলিশে 50% মার্কস থাকলেও আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা যদি আপনি ভোকেশনাল থেকে ক্লাস 12 পাস করে থাকেন ওভারঅল 50% মার্কসে এবং ইংলিশে অবশ্যই 50% মার্কস থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ যদি আপনাদের কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা থাকে উচ্চ মাধ্যমিক পাস এবং অবশ্যই 50% মার্কস কিন্তু থাকতে হবে ওভারঅল এবং ইংলিশেও কিন্তু 50% মার্কস থাকতে হবে, ইংলিশেও 50% মার্কস, তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আজকে সম্পূর্ণ তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হতে চলেছে 17ই জানুয়ারি 2024 থেকে। 17ই জানুয়ারি 2024 থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং 6ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে পরীক্ষা কিন্তু ডেট দেওয়া রয়েছে, অনলাইন এক্সামিনেশন ডেট দেওয়া রয়েছে 17ই মার্চ 2024। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, অর্থাৎ এখানে কিন্তু 2 মাসের মতো সময় রয়েছে
এই 2 মাসেই কিন্তু প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, অর্থাৎ জানুয়ারি টু ফেব্রুয়ারি 1 মাস এবং ফেব্রুয়ারি টু মার্চ এখানে 2 মাস কিন্তু হাতে সময় রয়েছে। এভাবেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন দেখতে পাচ্ছেন যে বয়সের লিমিট রাখা হয়েছে, সেটা হচ্ছে 2রা জানুয়ারি 2004 থেকে 2রা জুলাই 2007। এই যে নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু ডেট অফ বার্থ হতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে আরও একটি তথ্য বলে রাখি, যেটা হচ্ছে এখানে কিন্তু ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনমেরিড অবিবাহিত ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর বায়ু, যেটা হচ্ছে অগ্নিবীর বায়ু এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে এরপর আমরা যে তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে বেতনের মান সম্পর্কে, অর্থাৎ এখানে বেতনের কি ফেসিলিটিস রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে বেতন দেওয়া হবে, সেখানে বলে রাখি টোটাল 4 বছরের জন্য এখানে বেতন রয়েছে, যেখানে প্রথম বছর আপনি প্রতি মাসে পেয়ে যাবেন 21,000 টাকা। প্রথম বছরে প্রতি মাসে 21,000 টাকা ইন হ্যান্ড আপনি পাবেন, এবং 9,000 টাকা এখানে কিন্তু ফান্ডে জমা হবে, এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু সমপরিমাণ 9,000 টাকা ফান্ডে জমা হবে। দ্বিতীয় বছরে আপনি প্রতি মাসে পেয়ে যাবেন 23,100 টাকা, প্লাস এখানে 9,900 টাকা ফান্ডে জমা হবে, এবং একই রকমভাবে সরকারের পক্ষ থেকে 9,900 টাকা কিন্তু সমপরিমাণ ফান্ডে জমা হবে। তৃতীয় বছরে আপনি প্রতি মাসে পেয়ে যাবেন 25,550 টাকা, এবং ফান্ডে দেখতে পাচ্ছেন এই পরিমাণ টাকা জমা হচ্ছে 30%। এবং চতুর্থ বছরে আপনি প্রতি মাসে পেয়ে যাবেন 28,000 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছেন 12,000 টাকা কিন্তু ফান্ডে জমা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আফটার 4 ইয়ার্স 4 বছর পরে ফান্ডে টোটাল জমা হচ্ছে 5.02 লাখ, এবং সরকারের পক্ষ থেকে সমপরিমাণ এখানে টাকা কিন্তু জমা হবে। এবং আফটার 4 ইয়ার্স আপনি কিন্তু সেবা নিধি প্যাকেজের মাধ্যমে পেয়ে যাচ্ছেন 10.04 লাখ। এটা কিন্তু 4 বছর পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হবে এই অ্যামাউন্ট। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এখানে সেবা নিধি প্যাকেজ রয়েছে, প্লাস আপনি এখানে দেখতে পাচ্ছেন 4 বছরের জন্য যে স্যালারি রয়েছে সেই স্যালারি প্যাকেজও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে অগ্নিপথ স্কিমের মাধ্যমে এখানে অগ্নিবীর বায়ু পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন হাইটের ক্ষেত্রে বলে রাখি, ছেলেদের ক্ষেত্রে যে হাইট প্রয়োজন সেটা হচ্ছে 152.5 সেন্টিমিটার এখানে হাইট থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট থাকতে হচ্ছে। আর এখানে চেস্ট যেটা থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে সেটা হচ্ছে 77 সেন্টিমিটার এখানে কিন্তু চেস্ট, এবং 5 সেন্টিমিটার এখানে এক্সপানশন করতে হচ্ছে, অর্থাৎ 82 সেন্টিমিটার কিন্তু করে দেখাতে হবে। তো এই হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ যে শারীরিক মাপজোক হবে সেই শারীরিক মাপজোকে কিন্তু এগুলো চেক করা হবে। পরবর্তী আরও একটি তথ্য যেটা হচ্ছে যে পরীক্ষা হবে, অনলাইনে যে পরীক্ষাটি হবে অনলাইন টেস্ট হবে, সে অনলাইন টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টি ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে সায়েন্সের আরেকটি হচ্ছে আদার দেন সায়েন্স, অর্থাৎ যাদের সায়েন্স সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে পরীক্ষা আলাদা, আর যাদের সায়েন্স নেই তাদের ক্ষেত্রে পরীক্ষা কিন্তু আলাদা। যাদের সায়েন্স আছে তাদের ক্ষেত্রে 60 মিনিটের পরীক্ষা হচ্ছে, যেখানে ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং ইংলিশ অ্যাজ পার 12 স্ট্যান্ডার্ড যে সিবিএসসি সিলেবাস রয়েছে। আর আদার দেন সায়েন্স সাবজেক্ট, অর্থাৎ যাদের নন সায়েন্স তাদের ক্ষেত্রে 45 মিনিটের এখানে কিন্তু অনলাইনে টেস্ট হবে, যেখানে ইংলিশ অ্যাজ পার 12 সিবিএসসি সিলেবাস এবং রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু থাকছে। আর সায়েন্স সাবজেক্ট অ্যান্ড আদার দেন সায়েন্স এই দুটোই তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 85 মিনিটের কিন্তু পরীক্ষা হবে, যেখানে দেখতে পাচ্ছেন ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইংলিশ থাকছে এবং তার সাথে রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু থাকছে। আর এখানে যে অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 1 মার্ক ফর এভরি কারেক্ট আনসার, সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে, এবং 0 মার্কস ফর আনঅ্যাটেম্পটেড কোশ্চেন, এবং নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/4 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তো এই হচ্ছে অনলাইনে পরীক্ষা হবে, এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে মেডিকেল হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই সমস্ত ধাপের মাধ্যমে কিন্তু ফাইনালি এখানে নিয়োগ করা হবে। এখানে অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করতে পারবেন, তো অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট আর টু ফিল অনলাইন অ্যাপ্লিকেশনস
বাই লগিং অন টু, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমেই কিন্তু লগ ইন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন, যখন আপনি অনলাইন রেজিস্ট্রেশন করবেন তখন দেখতে পাচ্ছেন ক্লাস 10 অথবা মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে, ক্লাস 12-এর মার্কশিট রয়েছে, হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রত্যেকটি সার্টিফিকেট যদি থাকে তাহলে সেগুলো কিন্তু দরকার হচ্ছে, অথবা যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে সেই সমস্ত সার্টিফিকেট, মার্কশিট, সেই সমস্ত ডকুমেন্টগুলো এখানে কিন্তু প্রয়োজন হচ্ছে। এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার আপনি আপলোড করবেন সেটা অবশ্যই হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, লেফট থাম ইমপ্রেশন হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, এবং তার সাথে এখানে এক্সামিনেশন ফি কাদের জন্য কত টাকা রয়েছে। তো এক্সামিনেশন ফি যেটা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে 550 টাকা প্লাস জিএসটি টু বি পেড অনলাইন বাই ক্যান্ডিডেট হোয়াইল রেজিস্টারিং ফর দ্য অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন করার জন্য এখানে কিন্তু 550 টাকা প্লাস জিএসটি কিন্তু পেমেন্ট করতে হবে। তো যারা এখানে পেমেন্ট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যামাউন্ট আপনাকে অনলাইনে পেমেন্ট পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর অ্যাপ্লিকেশন করার সময় আরও একটি তথ্য বলে রাখি, কিন্তু সঠিকভাবে কিন্তু সমস্ত তথ্যগুলো দেখে তারপরে ফাইনালি সাবমিট করবেন। তার কারণ হচ্ছে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেগুলো চেক করা হবে। এখানে পরবর্তী আরও একটি ধাপ রয়েছে যেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু হবে। সেক্ষেত্রে বলে রাখি ছেলেদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 1.6 কিলোমিটার এখানে রান রয়েছে 7 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে 8 মিনিট কিন্তু সময় থাকছে। এটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট 2। আর এখানে মেল ক্যান্ডিডেটের জন্য দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে 10 পুশ আপ 1 মিনিট টাইম পিরিয়ড রয়েছে, আর এখানে 10 সিট আপ রয়েছে 1 মিনিট, 20 স্কোয়াট রয়েছে 1 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে 10 সিট আপ রয়েছে 1 মিনিট 30 সেকেন্ডে এবং 15 স্কোয়াট রয়েছে 1 মিনিটে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এই সমস্ত হবে, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন, যেখানে ব্লাড থেকে শুরু করে ইউরিন, এক্স-রে, চেস্ট থেকে শুরু করে আলট্রাসোনোগ্রাফি, ইসিজি প্রত্যেকটি কিন্তু এখানে টেস্ট করা হবে, তারপরে ফাইনালে কিন্তু সিলেকশন হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন। আর অ্যাপ্লিকেশন করার পরে যে পরীক্ষার যে সময় রয়েছে সেই সময় অনুযায়ী কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এখানে পরীক্ষার সময় যেটা বলা হচ্ছে যে অনলাইন এক্সামিনেশন ডেট যেটা হচ্ছে 17ই মার্চ 2024 অনওয়ার্ড। তো এই নির্দিষ্ট সময় ধরেই কিন্তু প্রিপারেশন পুরোপুরি চালিয়ে যেতে হবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। এবং তাছাড়া বলে রাখি এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।